গত ২ দশকে মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে প্রাণ গেছে প্রায় ৪৭ লাখ মানুষ। এর মধ্যে ৯,৪০,০০০ মানুষ নিহত হয়েছে সরাসরি সামরিক সংঘাতে। বাকিদের মৃত্যু হয়েছে যুদ্ধের পরোক্ষ প্রভাবে। সরাসরি সংঘাতে ইরাক এবং আফগানিস্তানেই মৃত্যু হয়েছে ৫ লাখের বেশি মানুষের। ইয়েমেন, সিরিয়াতেও বিপুল মানুষ নিহত হয়েছেন। ওয়াটসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর আলোচনায় যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি। তাদের একের পর এক যুদ্ধে গত ২ দশক ধরেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। মার্কিন সেনাদের আগ্রাসী অভিযানে ইরাক, ইয়েমেন, সিরিয়া রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু মানুষের মৃত্যু দেখেছে এশিয়ার আরেক দেশ আফগানিস্তানও। ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের এক বিশ্লেষণ বলছে, ২০০১ সাল থেকে পরবর্তী ২ দশকে যুক্তরাষ্ট্র পরিচালিত যুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে মৃত্যু হয়েছে ৯,৪০,০০০ মানুষের। ক্ষুধা, চিকিৎসার অভাবসহ অন্যান্য কারণ আমলে নিলে প্রাণহানির এই সংখ্যা ৪৫ থেকে ৪৭ লাখ। ওয়াটসন ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে ইরাক। ২০০৩ সালে যুদ্ধ শুরুর পর মার্কিন সেনাদের তাণ্ডবে দেশটিতে প্রাণ গেছে ৩,১৫,০০০ মানুষের। গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আগ্রাসন শুরু করেছিল ওয়াশিংটন। তবে আজ পর্যন্ত সেই অস্ত্রের অস্তিত্ব মেলেনি। ৯/১১ সন্ত্রাসী হামলার পর ২০০১ সালে আফগানিস্তানে শুরু হয় মার্কিন সেনাদের আল কায়দা বিরোধী অভিযান। প্রায় ২০ বছরের যুদ্ধে সেখানে সরাসরি সংঘাতে প্রাণ গেছে ২,৪৩,০০০ মানুষের। মার্কিন যুদ্ধের কারণে সিরিয়ায় আরও ২,৬৯,০০০ এবং ইয়েমেনে মৃত্যু হয়েছে ১,১২,০০০। এ সময় যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশের ৩০,০০০ মানুষের প্রাণহানি হয়েছে। এসব যুদ্ধে ২ দশকে ৫.৮ ট্রিলিয়ন অর্থাৎ $৫,৮০,০০০ কোটি খরচ করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে অংশ নেয়া সেনাদের পেছনে যুদ্ধ পরবর্তী খরচ সহ মোট ব্যয় $৮ লাখ কোটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।